হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সবথেকে লোভনীয় ইয়ামি স্পাইসি চিকেন পাক্কি বিরিয়ানি। এটা তৈরি করা এতই সহজ এবং সময়টাও অনেক কম লাগে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক। আজ এই পাক্কি বিরিয়ানিটা রান্নার জন্য আমি একটা স্পেশাল বিরিয়ানি মশলা তৈরি করে নিব। এই জন্য এখানে নিয়েছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, 3টা দারচিনি, 6টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, হাফ জয়িত্রী, জয়ফল হাফের থেকেও কম, শাহজিরা নিয়েছি হাফ চা চামচ, 10 থেকে 12টা কালো গোলমরিচ ও শুকনো মরিচ নিয়েছি 4টা। এখন সবগুলোকে হালকা একটু ভেজে গুঁড়ো করে নিব। এখন চলে যায় মাংসটা ম্যারিনেট করার জন্য। এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। লেগ পিস ও থাই পিস এগুলোই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অংশের মাংস দিয়েই এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন দুটোকে আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, যেন বিরিয়ানিটা একটু কালারফুল হয়। এখানে নিয়েছি 2টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। নিয়েছি 10 থেকে 12টা কাবাব চিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অল্প একটু বেরেস্তা আমি রেখে দেব বিরিয়ানির শেষে অ্যাড করার জন্য। দিয়ে দিচ্ছি তেল। এখানে পেঁয়াজ বেরেস্তা করা সেই তেলটাই আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। মরিচগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। এখন সবগুলোকে হাত দিয়ে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিব। চেষ্টা করবেন মাংসটাকে হাত দিয়ে এভাবে ম্যারিনেট করার জন্য, তাহলে সব মাংসেই মশলাটা ভালোভাবে লেগে যায়। ম্যারিনেট করা আমার শেষ। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। চাইলে আপনারা এটাকে আরও বেশি সময় রাখতে পারেন, সেটা আরও বেশি ভালো হবে। এখন সব শুকনো মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে গুঁড়া করে নিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। বিরিয়ানির গুঁড়ো করা সেই স্পেশাল মশলা সবটুকুই দিব না, অল্প একটু রেখে দিব শেষে বিরিয়ানিতে অ্যাড করার জন্য। এখন এই দুটোকেও আমি হাত দিয়ে এভাবে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এই অবস্থায় মাংসগুলোর কালারটা কি সুন্দর দেখাচ্ছে। রান্নার পরেও এই বিরিয়ানিটা এরকমই সুন্দর কালারফুল হবে। এখন চলে যাই রান্নায়। আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে একে একে মাংসগুলোকে আমি কড়াইয়ে বিছিয়ে দিব। সব মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এভাবে মাংসটা একটু নেড়েচেড়ে দিয়ে হালকা আঁচে এটাকে ঢেকে রান্না করব। আমি এখানে কোনো রকম পানি অ্যাড করিনি। লো ফ্লেমে ঢেকে দেওয়ার জন্য মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার প্রয়োজন নাই। সাত মিনিট পর এখানে দিয়ে দিলাম কিছু আলু। আলুটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে দিব। এরপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা ঢেকে দেওয়ার কারণে এখানে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এতেই মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই তো মাংসগুলো রান্না আমার একেবারে শেষ। ঝোলটা শুকিয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন চলে যাব ভাত রান্নার জন্য। এবার এখানে আমি হাফ কেজি পরিমাণ বাসমতি চাউল নিয়েছি। আপনারা এটাকে যে কোনো ধরনের পোলাও চাউল দিয়েও রান্না করতে পারেন।
চাউলটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। এই যে দেখুন চাউলের কষ কতটা বেরিয়ে গেছে। চাউলটা ধোয়া হয়ে গেলে একটা ঝাঁঝরির উপরে এভাবেই রেখে দিব যেন পানিটা দ্রুত ঝরে যায়। এখন চুলায় আমি একটি বড় পাতিল বসিয়ে পানি দিয়ে দিব ভাতটা রান্নার জন্য। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এতে ভাতটা বেশ ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা এখানে একটু বেশি পরিমাণে দিবেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা দারচিনি, দিয়ে দিচ্ছি 7-8টা সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। এইগুলোকে একটু নেড়ে এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে একটু নেড়ে দেব। এখন অপেক্ষা করব চাউলগুলো 80% সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুটা চাউল আমি উঠিয়ে আঙুল দিয়ে একটু টিপে দেখে নিচ্ছি চাউলগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। এখনো একটু বাকি আছে, তার মানে ভাতগুলো আমি এখনই নামিয়ে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে ভাতগুলো উঠিয়ে আমি আর একটা স্ট্রেনারে রাখবো যেন দ্রুত পানি ঝরে যায়। মাংসগুলোকে আমি যে পাত্রে বিরিয়ানি বসাবো সেই পাত্রেই নিয়ে নিয়েছি। মাংসের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এরপর এখানে বিছিয়ে দিব রান্না করা ভাতগুলোকে ভালোভাবে দিয়ে দিব। এভাবে একটু ছড়িয়ে দিব। এরপর এখানে ছড়িয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি আগের সেই ভেজে গুঁড়ো করে রাখা বিরিয়ানির স্পেশাল মশলা। এখানে আমি 1/4 কাপ কুসুম গরম দুধে কিছু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই দুধটাই দিয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ও 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এখন এটাকে ঢেকে আটা দিয়ে চারি সাইডটা এভাবে ঢাকনাটাকে সিল করে দিব যেন ভেতরের ভাপটা কোনোভাবেই বাইরে না আসতে পারে। ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। চুলায় পাতিল বসানোর আগে অবশ্যই একটা তাওয়া বসিয়ে নেবেন। এখন এটাকে আমি প্রথম 5 মিনিট হাই হিটে রান্না করব, পরে 20 মিনিট একেবারে লো হিটে রান্না করব এবং পরে আরও 20 মিনিট চুলাটাকে বন্ধ করে আমি দমে রেখে দিব। মাত্র 45 মিনিটে আমার এই বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। 45 মিনিটস পর এই তো বিরিয়ানিটা আমার এই অবস্থা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখতেও কতটা ইয়ামি লাগছে। এই বিরিয়ানিটা মূলত একটু স্পাইসি হয়ে থাকে। এত কম সময়ে কোনো কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে থাকে বলে আমার মনে হয় না। এটার স্বাদও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই কত অল্প সময়ে আমার আজকের এই পাক্কি বিরিয়ানিটা রেডি হয়ে গেল। বাসায় আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আল্লাহ হাফেজ।